আজকে এই ভাগবত কথায় ভাগবত ভগবান নিমিত্ত রূপে যে যজমান পরিবার সুপ্রিয় বেরা, সন্দীপ বেরা এবং পার্বতী বেরা, তো ইনাদের ভগবান নিমিত্ত স্বরূপ বেছে নিয়েছেন এই ভাগবত কথা আয়োজনের জন্য। কৃপাতে সম্ভব ভাগবত কথা করা, শ্রবণ করা, এগুলো কৃপায় সম্ভব। তো আগে আপনারা অনেক জায়গায় ভাগবত কথা শ্রবণ করেছেন। চৈতন্যবাবু গিয়ে একটু পিছনে দাঁড়াও তো, যে ধুলবে এখানে বসিয়ে দেবে পিছনে, সামনে নিয়ে আসবেন, তাহলে আমার আগে ভাগবত কথা আপনারা শ্রবণ করেছেন অনেকবার, সাধু সন্ত বড় বড় আচার্যগণের শ্রীমুখ থেকে আপনারা শ্রবণ করেছেন ভাগবত কথা। আমার প্রার্থনা বা সমর্পণ ভাবি বলতে পারেন যে আমার বুদ্ধি অত্যন্ত কম, আর শ্রী রাধা গোবিন্দের চরিত্র কথা বিশাল সাগর। তো এই ছোট মুখ থেকে রাধা গোবিন্দের লীলা বর্ণনা করা অসম্ভব, এই জিহ্বায় সে শক্তি নেই। তো আপনারা বলবেন, হয়তো এসছেন যে বাণী হয়তো খুব মধুর হবে, ভালো ভালো কথা বলবে। তো আগেই আমি বলে দিচ্ছি, বাণীর মধ্যে কোনো মাধুর্য নেই, কোনো কথা গুছিয়েও বলতে পারি না। হয়তো আপনারা এটাও বলবেন যে ভক্তি আছে, বাণী মধুর নাও ভক্তি আছে। তাও বলে দিচ্ছি, ভক্তির দূর দূর থেকে ভক্তির কোনো লেশ মাত্র নেই আমার মধ্যে। অনুভব, বয়স দেখে বুঝতেই পারছেন, অনুভবেরও কোনো অনুভবও নেই। তাহলে আপনারা বলবেন, তাহলে এখানে কেন বসেছেন? তো আপনাদের কৃপা এবং সদ্গুরুদেব ভগবানের কৃপা এবং আমার রাধারানীর কৃপায় তিনারা যেটুকু তিনাদের লীলা বলানোর চেষ্টা করবে আমি বলব। তো এত বড় কৃপার বিষয় যে প্রভুর কথা শ্রবণ করা বা বলার সৌভাগ্য আমাদের প্রাপ্ত হয়েছে, না হলে এটা অসম্ভব। ভগবত কৃপা ছাড়া ভগবানের নাম শ্রবণ করা, ভগবানের নাম বলা, ভগবানের নাম আয়োজন করা, এগুলো কখনোই সম্ভব নয়। তাই এক সুন্দর একজন বলেছে, আমি লিখে নিয়েছি, ওটা শোনাবো বলে। কই তন পাগল, বৃন্দাবনে বলে, ভালো করে সবাই মন দিয়ে শুনুন এবার। कोई तन पागल, कोई धन पागल, कोई पागल बेटे और नारी का, पर सच्चा पागल वो है, वो पागल मेरे बांके बिहारी का। कोई तन पागल, কেউ শরীরের জন্য পাগল হচ্ছে। বৃন্দাবনে বলে শরীরকে কিভাবে সুন্দর রাখবো, শরীরকে কিভাবে সুস্থ রাখবো, পাগল হয়ে যাচ্ছে। কিন্তু রাখতে পারছে কি? রাখতে পারছে হ্যাঁ কিনা? যতই সাবান ঘষো আর যতই শ্যাম্পু ঘষো, চামড়া একদিন কুচকাবে। কই তন পাগল, কই ধন পাগল, কেউ টাকার পিছনে দৌড়াচ্ছে, খুব দৌড়াচ্ছে, খুব পরিশ্রম করছে, কিন্তু ফলটা লাস্টে কি হবে? জিরো। ধন পাগল, কোনো লাভ নেই, সাংসারিক যত সময় ওই সাথ, তারপরে কেউ নেই। कोई तन पागल, कोई धन पागल, कोई पागल बच्चे और बीवी का। আবার কেউ পাগল হচ্ছে কিসে? ছেলে আর মেয়ে, স্বামী স্ত্রীর বা স্বামী। এই পাগলগুলো মিথ্যে। कोई तन पागल, कोई धन पागल, कोई पागल बेटे बीवी का, पर सच्चा पागल वो है, वो पागल मेरे राधे गोविंद का। তাই সবাই দু বাহু তুলে একবার বলে দিন,
আরেকবার আরেকবার। সত্য পাগল একেই বলে যে বাঁকে বিহারী রাধা রানী রাধা বল্লভের জন্য পাগল হয়, তাকেই সত্যিকারেরই পাগল বলে, না হলে আর বাদ বাকি সবই মিথ্যে, মিথ্যে ছোটা। সামনে রাধা গোবিন্দ বিরাজমান, সবাই দর্শন করছেন। তো সামনে দুজন ভক্ত থাকুক বা 2 লাখ ভক্ত থাকুক সেটা বড় কথা নয়। আমরা যখন ভাগবত কথা করতে বসি, সামনে 2 জন থাকলেও যেই প্রবচন দিই, আর 2 লাখ থাকলেও সেই প্রবচন দিই, আর যত থাকুক ভক্ত থাকুক না কেন সেই প্রবচনই দিই। সবাই একটু ধীর স্থির ভাবে বসে যান, বাচ্চাদেরকে একটা সাইডে বসিয়ে রাখুন। ওটা কোনো বড় কথা নাই যে কত ভক্ত আসছে। বক্তা যখন কথা শোনায় সে শুধু তার প্রিয় প্রিয়তমকে শোনায়, অর্থাৎ বক্তা শুধু তার রাধা গোবিন্দকে কথা শোনায়। ভাগবত কথা শুধু রাধা গোবিন্দকেই শোনানো হয়, বলেনও তিনি, বলানো তিনি, আর শ্রবণ করেনও তিনি। ভক্তমালে এক সুন্দর ভক্ত চরিত্র আছে নাভাজি, সেখানে বলা আছে নাভাজি ভাগবত কথা করতেন, তো উনি সবসময় গোপালজিকে সঙ্গে করে নিয়ে যেতেন। গোপালজিকে নিয়ে গিয়ে এইরকম যে আমাদের কেশব বসে আছে দেখছেন, এইরকম বসে থাকতেন না, তিনি তিনার দিকে যেমন আপনারা বসে আছেন ওইভাবে গোপালজিকে রেখে ভাগবত কথা করতেন। কেউ শুনুক আর না শুনুক তিনি তার গোপালকে শোনাতেন। সামনে যার রুচি হতো, ভালো লাগতো, সে এসে শুনত। তো একদিন যথাক্রমে যেমন পাঠ চলছে, চলার পর গোপালজি চুরি হয়ে যায়। গোপালজি চুরি হয়ে যায়। তো নাভাজি তো অনেক খোঁজাখুঁজি, খুব কষ্ট, কান্নাকাটি করছে, গোপালজি আমার লাড্ডু, গোপালজি কোথায় গেল কোথায় গেল, খোঁজাখুঁজি করছে, কোথাও আর পায়নি। বেশ কিছুদিন পর যে কোনো ক্রমে গোপালজিকে পাওয়া যায়। তো এইবারে গোপালজিকে নিয়ে এসছে, আদর করেছে, খুব আদর যত্ন করে গোপালজিকে বেশাসনে আবার বসিয়েছে। এবারে সবাই ভক্তরাও বসেছেন যে নাভাজি অনেকদিন পর আবার ভাগবত কথা শ্রবণ করাবে। তো নাভাজি কি করলেন, ভাগবত কথা শুরু করছেন না। কেন? গোপালজি যতদিন ছিলেন না ততদিন ভাগবত কথা তিনি করেননি, আর গোপালজি থাকা যতদিন ছিলেন তিনার কাছে ততদিন যে স্কন্ধ অবধি তিনি ভাগবত কথা করেছিলেন, বিশ্রাম দিয়েছিলেন, তারপরে আর তিনার মনে নেই যে কোথায় তিনি শেষ করেছিলেন, বিশ্রাম দিয়েছিলেন, মনে নেই। বলে তাহলে আমি শুরু করব কি করে? শুরু করতে পারছে না, মনে নেই। গোপালজিও সামনে বসে আছে, ভক্তরাও বসে আছে। ভক্তরা বলছে মহারাজ আপনি শুরু করুন। বলে আমি শুরু করবই না, সারা জীবনই করব না। বলে কেন? না, যেখানে আমি বিশ্রাম দিয়েছিলাম সেই জায়গাটাই আমার মনে নেই। ভক্ত মানে সাক্ষাৎ আমরা অধ্যয়ন করেছি, সাক্ষাৎ গোপালজি বলে উঠল যে অমুক স্কন্ধের অমুক শ্লোকে বিশ্রাম ছিল, অমুক স্কন্ধের অমুক শ্লোকে তুমি বিশ্রাম দিয়েছিলে। কারণ মূলত আমরা যখন ভাগবত কথা করি তখন আমরা রাধা গোবিন্দকেই শ্রবণ করাই। আর এই যে বলছে দেখছেন, রাধা গোবিন্দই আপনাদের বলছে। তাই কেউ এই ভাগবত কথা নিয়ে লালায়িত থাকুক আর না থাকুক, আমার গোবিন্দ আর আমার রাধারানী তো সবসময় চায় যে ভাগবত কথা শোনার, নিজের গুণকীর্তন শোনার জন্য নয়। আবার ভাববেন না যে নিজের গুণকীর্তন, আমরা সাংসারিক মানুষ, কিছু করলে ঢাক ঢোল পিটাচ্ছি, আমি এটা করেছি গো, আমি ওটা করেছি, আমি অমুক এত মালা জপ করেছি, আমি এত বড় বড় যজ্ঞ পুজো অমুক তমুক অনেক কিছু করছি, ঢাক পেটাচ্ছি। ভগবান সাংসারিকের থেকে মেলালে চলবে না। ভগবান ভাগবত কথা শোনার জন্য লালায়িত হয় কেন জানেন? তিনার ভক্তের চরিত্র শোনার জন্য। নৃসিংহ ভগবান কত সময় বেরিয়েছিলেন, কত সময় তিনি প্রকট ছিলেন? 10 থেকে 15 মিনিট নৃসিংহদেবের কথা আমরা শ্রবণ করি।
কিন্তু পুরোটা কার চরিত্র শ্রবণ করি? প্রহ্লাদজির। প্রহ্লাদজি কি করেছিলেন, কিভাবে নাম নিয়েছিলেন, লাস্টে নৃসিংহ ভগবান। ধ্রুবজি সেই লাস্টে ভগবান প্রকট হলেন। ভগবান তার ভক্তের চরিত্র শ্রবণ করবার জন্যে তিনি ভাগবত কথা শ্রবণ করেন, ভক্তের চরিত্র শ্রবণ করার জন্য, নিজের চরিত্র শ্রবণ করার জন্য নয়। তাই বলে ভাগবতের প্রথম শ্রোতা রাধা গোবিন্দ, প্রথম শ্রোতা। তাই বলে হরি সে লগে রহো মেরে ভাই, তেরি বনত বন যায়। বলে রাধা গোবিন্দের সঙ্গে যদি সবসময় জুড়ে থাকো, রাধা গোবিন্দের কথা যদি সবসময় শ্রবণ করতে থাকো, একটা কথা শ্রবণ করলেন কোনো লাভ হলো না, দ্বিতীয় কথা শ্রবণ করলেন হলো না, তৃতীয় চতুর্থ করে যেতে হবে, করে যেতে হবে, করে যেতে হবে। তাই বলছে যে লেগে থাকতে হবে, পিছালে চলবে না, বন্ধ করলে চলবে না। হরির কথা শুনে যেতে হবে, সে এ জন্মে হোক বা পরের জন্মে হোক, শুনে যেতে হবে। শুনে যেতে 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 একদিন দেখবেন হরির দৃষ্টি আমাদের উপরে পড়বে। আর যদি বললেন যে একদিন পাঠ করলাম, পাঠ শুনলাম, ভাগবত কথা শুনলাম, আর শুনবো না, আর শুনে কি হবে, কিছুই লাভ হচ্ছে না, ভগবান প্রকট হচ্ছে না, দর্শন দিচ্ছে না, তাহলে তুমি হেরে গেছো। শুনে যেতে হবে, দিনের পর দিন শুনে যেতে হবে, বসে থাকতে হবে। বলে এক ভাব বৃন্দাবনের যে ভগবানের সামনে ডেলি কাঁদছো, ভগবান প্রকট হচ্ছে না। বলে যে যখন একটি বাবা মার সন্তান বাইরে বিদেশে পড়তে গেছে, প্রত্যেক দিন ছেলেকে ফোন করছেন, বাবা তুই আয় না, একটু দেখবো, তোকে দেখার জন্য প্রচুর মন খারাপ, একবার তুই আয় না। বারবার কাঁদছেন। ছেলে বিদেশ থেকে বলবে, মা তুমি কেন কাঁদছো, আমি তো পড়তে এসেছি। কেন কাঁদছো, বারবার তুমি কেন কাঁদছো? যখন মা ব্যাকুল হয়ে কাঁদবে, সে বাচ্চা আর সেখানে থাকতে পারবে না, সে চলে আসবে। সেই রকম বলে যে ভগবানের সামনে দিনের পর দিন বসে বসে তুমি যদি ভগবানের সঙ্গে কথা বলো, ভগবানকে বলো, ভগবানকে ডাকো, ভগবানের সঙ্গ করো, ভগবানের জন্য কাঁদো, দেখবেন কিছু না করে দেখবেন হয়তো পিছনে রুমাল নিয়ে কোনোদিন দাঁড়িয়ে আছে, কে না বলতে পারে। তাই হাল ছাড়া চলবে না, শুনতে হবে। তাই বলেছেন এই শ্রীমদ ভাগবত প্রাপ্ত হয় জন্মান্তরিত ভবেত পুণ্যম। বহু জন্মের যে আমাদের বিভিন্ন ধরনের সঞ্চিত ফল, যেমন আমরা বার ব্রত করি, সেবা আদি করছি, বিভিন্ন রকম তীর্থ ভ্রমণ আদি আদি যা সমস্ত কিছু আছে, আমাদের হয়তো দেখা যাচ্ছে আমরা এই জীবনে অনেক বার ব্রত করছি, অনেক সেবা করছি, আমাদের ফল পাচ্ছি না। আমরা মনে মনে ভাবি এত কিছু করছি, ভগবানের কোনো ফলই পাচ্ছি না, ভগবান কোনো ফলই দিচ্ছে না। বলে এগুলো সব সঞ্চিত হতে থাকে, ব্যাংকে জমা হতে থাকে। আর যখন ব্যাংকে অনেক জমা হয়ে যায়, ভগবান ভাবেন যে এবারে একে দিতে হবে, তখন তিনি ভাগবত রূপী ফল প্রদান করেন। আপনারা ভাববেন না যে ভাগবত শুনে পূর্ণ করবেন, না, পূর্ণ করেছেন বলে ভাগবত পেয়েছেন। ভাগবত শুনে কোনো পূর্ণ ফল নয়, পূর্ণ ফল আমাদের প্রাপ্ত হয়ে গেছে বলেই আমরা আজকে ভাগবত পেয়েছি। তাই বলে ভাগবতে বলছেন 18,000 শ্লোক, 365 অধ্যায়, 12 স্কন্দ ভাগবত মহাপুরাণ। বলছেন স্বর্গে সত্যে চ কৈলাসে, বৈকুণ্ঠে নাস্তয়ম রসঃ, অতঃ পিবন্তু সদ্ভাগ্যা মা মুঞ্চত করহচিত। বলছেন স্বর্গে সত্যে চ কৈলাসে। বলে এই ভাগবত কথা স্বর্গেও পাওয়া যায় না। ভালো করে শুনুন, ভাগবত কথা স্বর্গে পাওয়া যায় না। সত্যে চ কৈলাসে, কৈলাস জানেন তো কোথায়? কৈলাস কে থাকে? হ্যাঁ, সেখানেও ভাগবত কথা পাওয়া যায় না। তারপরে কি বলছেন? তারপরে বলছেন বৈকুণ্ঠে। তারপরে কোথায় চলে গেল? বৈকুণ্ঠে, সেখানেও ভাগবত কথা
পাওয়া যায় না। তাহলে কোথায় পাওয়া যায়? বলেন অতঃ পিবন্তু সদ্ভাগ্যা মা মা মুঞ্চত করহচি। বলছেন এই শ্রীমদ ভাগবত শুধু আমাদের মৃত্যু লোকে পাওয়া যায়, শুধু আমরাই পাই ভাগবত কথা, দেবতারা ভাগবত কথা পায় না। বৈকুণ্ঠে নেই, কৈলাসে নেই, ভাগবত কথা কোথাও নেই। তাহলে ভাবুন ভাগবত কথা কত দিব্য, যে দেবতাদেরও প্রাপ্ত হয় না। তা কেউ যদি গৃহে করান তাহলে ভাবুন তো কত বড় ভগবত কৃপা। ভাগবত স্বর্গে সত্যেজ কৈলাসে, বললাম তো সত্য যুগে কৈলাসে কোথাও ভাগবত কথা পাওয়া যায় না। তারপরে শ্লোকে বলছেন যে যত্র তত্র ভবেৎ পুণ্যম শাস্ত্রম ভাগবত কলৌ তত্র তত্র সদৈবহং ভবানীতি দোষিষঃ। ভগবান নিজে বলছেন যেখানে যেখানে ভাগবত কথা হয়, যেখানে যেখানে ভাগবত কথা হয়, শুধু ভাবছেন আপনারা বসে আছেন নাকি? ভগবান বলছেন সাক্ষাৎ আমি বিরাজমান থাকি এবং আমার যত দেবতাগণ সবাই এখানে বিরাজমান। শুধু তাই নয়, একটি ভাগবত কথা গৃহে করালে শুধু তাই নয়, দেবতা বিরাজমান, আমি বলছি না, শাস্ত্রের শ্লোক বলছে। ভগবান বিরাজমান, ভগবানের যত দেবতাগণরা বিরাজমান, তারপর যত নদ নদী পাহাড় পর্বত তীর্থ গঙ্গা যমুনা সবাই বিরাজমান। তাহলে ভাবুন আপনারা কেউ দেখতে পাচ্ছেন? সবাই কিন্তু এখানে বিরাজমান। তাই জন্য যখন ভাগবত কথা শ্রবণ করতে হয় মন দিয়ে শ্রবণ করতে হয়। এই কারণে, কারণ সামনে যত দেবতারা বিরাজমান, যে কোনো রূপে এখানে বিরাজমান আছে। আপনারা ভাবেন না দেখা যাচ্ছে না বলে ভগবান নেই, এগুলো ওপরের কথা, ও কোন রকম বলছেন ভাগবত পাঠে, ওগুলো বলা হয় না। অনেক বস্তু আছে যেগুলো দেখা যায় না, আমরা চোখে দেখতে পাই না, তবু আমাদের বিশ্বাস করতে হয়। আমি বারবার ভাগবত কথায় আমার কথায় বলে থাকি, নিজের মুখটুকু আমরা দেখার জন্য আমাদের কিসের দরকার হয়? দর্পণের দরকার হয়, আয়নার দরকার হয়। প্রথম একটা আমি দিয়ে দিলাম। কেউ নিজের আয়না ছাড়া, ধরুন একটা ছোট বালক, তাকে ছোট থেকে আয়না দেখানো হলো না, সে ধীরে ধীরে বড় হয়ে গেল, তার ছবি তুলে নিয়ে এসে তাকে যদি দেখানো, সে নিজেকে চিনতে পারবে? চিনতে পারবে? কেন? সে তো নিজের নিজের মুখটাকেই দেখতে পাচ্ছে না। তার জন্য কিসের দরকার হয়েছে? দর্পণ, আয়নার দরকার হয়েছে। আচ্ছা বাদ দিন, নিজের দাঁত আমরা কিরকম আকারের দর্পণ ছাড়া বলতে পারবো না। নিজের নাক নিজেরা দেখতে পাই না। ভাবুন কত কিছু, নিজের ভুরু নিজেরা দেখতে পাই না, নিজের ফেসও দেখতে পাচ্ছি না। তাহলে কি নেই? তাহলে কি নেই? সেই রকম অনেক বস্তু আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, অনুভব করতে হয়। তো আপনারা এখানে অনুভব করুন যে আমাদের চারপাশে ভগবান, দেবতা, নদ নদী তীর্থধাম সবাই বিরাজমান। তাই সাবধান পূর্বক ভাগবত কথা শ্রবণ করতে হয়। কোনো কুবিচার, কোনো খারাপ বিচার এগুলো মনে আনতে নেই, কারণ সবাই বিরাজমান, হৃদয়ের যে ভাবটা বুঝে নেয়। তাই এত দিব্য গ্রন্থ আমাদের প্রাপ্ত হয়েছে, পরম সৌভাগ্য আমাদের। ভাগবতের মাহাত্ম্যে আছে সুরা নাম অপি দুর্লভ। দেবতারা লালায়িত হয় ভাগবত কথা শ্রবণের জন্য। দেবতারা শুধু বলে একবার প্রভু ভাগবত কথা শুনতে যাব, সেখানে নেই ভাগবত কথা, সেখানে ভগবানের লীলা কেউ শোনে না, শুনতে চায় কিন্তু কেউ বলার নেই। তাই বলছেন শ্রীমদ ভাগবতম শাস্ত্রম, শাস্ত্রম যত ভাগবতৈ দা কীর্ততে শ্রেয়তে চাপি শ্রীকৃষ্ণ শস্ত্র নিশ্চিতম। বলছেন শ্রীমদ ভাগবত যেখানে পাঠ শ্রবণ করেন তখন সেখানে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ রূপে বিরাজমান থাকে। শ্লোক বলছে সাক্ষাৎ রূপে বিরাজমান থাকে। শ্রীমদ ভাগবতম শাস্ত্রম নিত্যই জয় পরিসেবিতম পিতুরো মাতুশ্চ ভারে জয়াকুল পঙ্ক্তি সুতারিত। এর উপর আর কিছু নেই এই শ্লোকের উপরে। বলছে যে শ্রীমদ ভাগবতম শাস্ত্রম নিত্যম জয় পরিসেবিতম,
পিতুরো মাতুশ্চ ভার যাই কুলপঙ্ক্তি সুতারিত। বলছি যে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পাঠ শ্রবণ করলে শুধু নিজেরা পুণ্যবান হচ্ছেন না, যে আয়োজক পরিবার যিনারা ভাগবত কথা করিয়েছেন, অনেক দিন ধরে তিনারা আয়োজন করার এক সংকল্প নিয়েছিলেন, আজকে সেটা সফল হয়েছে। অক্লান্ত পরিশ্রম করছেন, করে আজকে এই সুন্দর ভগবানের আয়োজন করেছেন। শুধু কি নিজেদের জন্য? আপনাদের সবার করিয়েছেন। বলছেন যে যিনার ঘরে ভাগবত কথা হয় সেই ঘরের যে স্ত্রীর যে বাবার বাড়ি, অর্থাৎ স্ত্রীর যে বাপের বাড়ি, বলে একটি ভাগবত কথায় তিনার স্ত্রীর কুলও উদ্ধার হয়ে যায়। কি বললাম? যিনাদের গৃহে ভাগবত কথা হচ্ছে সেই গৃহের যে স্ত্রীরা আছেন, তিনাদের বাপের বাড়ি তিনাদেরও কুল উদ্ধার হয়ে যাচ্ছে। শুধু তার শ্বশুর বাড়ির নয়, যিনাদের করছে তিনারা শুধু নয়, তিনার বাবার বাড়িও উদ্ধার হচ্ছে, তিনার নিজের 21 পিঢ়ি উদ্ধার হচ্ছে এবং গত পিঢ়িও উদ্ধার হয়ে যাবে, এবং যারা যারা শুনছেন তাদেরও হবে। তাহলে ভাবুন শ্রীমদ্ ভাগবত গ্রন্থ কত দিব্য, কত দিব্য। তাই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ প্রাপ্ত হওয়া অতীব দুর্লভ, অতীব দুর্লভ। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত প্রত্যক্ষ কৃষ্ণ এব, সাক্ষাৎ ভাগবত সাক্ষাৎ রূপে বিরাজমান। শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণই বিরাজমান। তাই বলে যে এই ভাগবতের সামনে কারা কারা এসে বসতে পারে। বলছেন ভাগবতজি যখন মনে করেন, ভগবান যখন মনে করেন যে আমি আমার এই দেখুন, সবাই তো ভগবানের দর্শন পায় না, পায়। ভগবান যখন চান তখন আমরা কি ভগবানের দর্শন পাই। সেই রকম সাক্ষাৎ কৃষ্ণ এবই শ্রীমদ্ ভাগবত। বলছেন শ্রীমদ্ ভাগবত প্রত্যক্ষ কৃষ্ণ এবই, সাক্ষাৎ কৃষ্ণ, ভগবান সাক্ষাৎ বিরাজমান এখানে। তো ভগবান মনে করেছেন যে এই ভক্তদের আমি দর্শন দেব, তাই আজকে এই ভাগবত কথা আপনাদের সবাইকে নিয়ে এসে সাক্ষাৎ রূপে আপনাদের দর্শন দিচ্ছেন। ভাববেন না পুঁথি, কোন গ্রন্থ, কোন কাগজের, ভাববেন না, সাক্ষাৎ। বলছেন শ্রীমদ্ ভাগবত প্রত্যক্ষ কৃষ্ণ এবই, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। ভাববেন না আপনারা যে পুঁথি, কোন পুঁথি পড়ে আছে, না। তাই এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আমাদের প্রাপ্ত হয়েছে, আমাদের জীবনকে একেবারে পরিবর্তন করে দেবে। মন দিয়ে শুনতে হবে। কারণ দেখুন শ্রীমদ্ ভাগবত সবাই পেতে পারে না। দেখবেন কাছেও আছে, হয়তো নিমন্ত্রণ দিয়েছেন, বলেছেন, দেখবেন আসবে না। কেন? ভাগ্য উদয় হয়নি এখনো শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা। আবার দেখবেন কেউ হয়তো কোন রকম যদি এসেও গেছে, শরীর এমন অসুস্থ হলো, বাবা শুয়ে পড়ি, শরীরটা কিরকম হচ্ছে, নালে ঘরে চলে যাই। না হলে দেখবেন লাস্টে হচ্ছে হয়তো শ্রীমদ্ ভাগবত এসছে, নিদ্রা দেবী ভর করে দিয়েছে। তাহলে জানতে হবে এখনো উদয় হয়নি। তাই শুনে বলছে যে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ খুব সাবধান পূর্বক শুনতে হবে, কারণ এটা আপনারা ফল প্রাপ্ত করছেন, বহু জন্মের তপস্যার ফল। এমন পতিত পাবন গোবিন্দকে চিনিয়ে দেয় ভাগবত। আমরা তো সব পতিত। গোবিন্দের সম্পর্কে কোনো কিছু যদি না জানেন, বা ধরুন কোনো ব্যক্তির সম্পর্কে যদি আমরা না জানি, তার সঙ্গে আপনারা বন্ধু করবেন, হাত মেলাবেন, তার বাড়িতে যাবেন? যাবেন না। তার সম্বন্ধে জানতে হবে যে তিনি কিরকম, তিনার চরিত্র কিরকম, তিনি কেমন কথা বলে, তিনার স্বভাব কিরকম, কি জানবেন তো? তবু তো হাতটা মেলাবেন, কথা বলবেন, বন্ধু করবেন।
সেই রকম ভাগবত, ভগবানের লীলা, ভগবানের স্বরূপ, ভগবানের চরিত্র, ভগবান কিরকম দয়াবান, সবকিছু এই ভাগবত আমাদের জানাবে। দেখা গেছে যেই ভাগবত গ্রন্থের সামনে অনেক ভক্তকে অশ্রু বর্ষণ করতে দেখা যায়, কিন্তু দেখবেন মন্দিরে গিয়ে সেটা হচ্ছে না। মন্দিরে দর্শন করছেন মন্দিরে, কিন্তু মন্দিরে গিয়ে দর্শন করে বেরিয়ে গেলেন, ভাব কিছু জাগলো না, অশ্রু বর্ষণ হলো না, হৃদয়ে কোনো ভাব উৎপন্ন হলো না। কিন্তু ভাগবত কথাই হবে কেন? যখন আপনারা জানবেন যে ভগবান কত দয়াময়, জগন্নাথ ভগবানের কেন এরকম রূপ, চৈতন্য মহাপ্রভু কি কি লীলা করেছিলেন, কেন চৈতন্য মহাপ্রভু অবতার নিয়েছিলেন, যখন আপনারা সবকিছু শুনবেন, শুনতে 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 আপনাদের মনে জাগ্রত হবে সেই ভাব যে প্রভু এত সুন্দর এইরকম এরকম লীলা করেছেন ভক্তের সঙ্গে, তাহলে আমার সঙ্গে কেন করতে পারবেন না। আর তখন যখন আপনারা ভগবানের সামনে যাবেন, মন্দিরে যাবেন, দেখবেন আপনাদের অশ্রু এমনি বর্ষণ হতে থাকবে। তার জন্য ভাগবতের সঙ্গে জুড়তে হবে। তো আজকে উপলক্ষটা জন্মদিন, তাই তো? এরকম কোনোদিন দেখেছেন জন্মদিনে ভাগবত কথা হচ্ছে? কত জন্মান্তরিত ভবেত পুণ্যম, কত জন্ম তপস্যা করছে। না, এখন তো জন্মদিন অন্যরকম হচ্ছে। কি জন্মদিন হচ্ছে? বাবা সকালবেলা হয়ে পড়েছে, তোর জন্মদিন, আগে কাটাকুটি সব গুছি গাছি নিয়ে বাজার থেকে নিয়ে চলে আসবে, তারপরে এইবারে কেক একটা নিয়ে এসে বাচ্চাকে দিয়ে কাটাবো, তার আগে মোমবাতিটাকে নেভাবো। এইটা হচ্ছে জন্মদিন আমাদের। বেচারা তো একেই 1 বছর কমিয়ে দিল, কমলো না বাড়লো? জন্মদিনে শিশুর বয়স কমে না বাড়ে? তার জীবনের 1টা বছর কি নষ্ট হয়ে গেল না বাড়লো? নষ্ট হয়ে গেল, তাই না? তাহলে ভাবুন, সে বেচারা একে তো তার 1টা বছর নষ্ট হয়ে গেল। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, প্রদীপ যে আমরা নেবাই, প্রদীপ নেবানোটাকে কি শুভ না অশুভ বলা হয়? বলুন তো আমাকে। তাহলে জন্মদিনে আমরা যে মোমবাতিটা নেবাই, এটা শুভ না অশুভ? আর কোনোদিন ঘরে করবেন নাকি? কোনোদিন করবেন না। জন্মদিন মানে আপনারা প্রদীপে ঘি যদি থাকে, ঘি দিয়ে সুন্দরভাবে বাতি দিয়ে ভগবানের সামনে রাখুন, ভগবানের সামনে দীপ প্রজ্বলিত করুন যে হে প্রভু, আমার সন্তানের তো 1টি বছর নষ্ট হয়ে গেল, তার যেন আরো 1টি বছর বেড়ে যায়। তাই জন্য ভগবানের সামনে প্রদীপ জ্বালান, প্রদীপ নিভিয়ে নয়। কোনোদিন কখনো করবেন না, এটা সব থেকে খারাপ যে বস্তু, এটা যে প্রদীপ নেবানো। দ্বিতীয়, তার জন্মদিন, একেই তো তার 1 বছর লস, মানে 1 বছরে তার নিঃশ্বাস শেষ। বিভিন্ন রকম খারাপ খারাপ রান্না বান্না করে আমরা না, ওই দিন ভগবানের কাছে ভোগ লাগান, সেই ভোগ সন্তানকে পাওয়ান, তবেই ভগবানের কাছে ভগবান তার দিকে দেখবে। বলবো না অমর হয়ে যাবে, সবাইকে মরতে হবে, সে ভালো মন্দ খান আর না খান, সবাইকেই মরতে হবে। তাই জন্য জন্মদিন এইভাবে পালন করুন। একেই জন্মদিন, আসল জন্মোৎসব বলা হয়। জন্মদিনে ভাগবত কথা, এর থেকে বড় আর কি হতে পারে? অন্নপ্রাশনে ভাগবত কথা, জন্মদিনে ভাগবত কথা। আমি কিছুদিন আগে গেছিলাম, বিবাহ বার্ষিকীতে ভাগবত কথা করছে, যে এইরকম হয়। এইগুলো হচ্ছে প্রকৃত কল্যাণ, এগুলোকেই কল্যাণ বলে। আসল কল্যাণ উনারা করলেন। আজকে ভগবান কৃপা করেছেন, অনেক কৃপা করেছেন। রাধারানী একদম কৃপার বর্ষণ করে দিয়েছেন। তাই আমার কিশোরী আজকে প্রথম এসছে, বৃন্দাবন থেকে আসার পর এখানে প্রথম। তাই সবাই একটু বাহু তুলে একবার বলুন, এইভাবে একেই জন্মদিন বলে। ওই সমস্ত ফুর্তি কোনো লাভ নেই। ওই যে সমস্ত ফুর্তি হয় না, কেক মেখে, এ মেখে, ও মেখে, কি লাভ হলো? মেখে মাখি মুখি করে কি লাভ হলো? কেন? ভগবানের কাছে ভোগ লাগিয়ে প্রদীপ জ্বালিয়ে, এটা পছন্দ নয়।
জন্মদিনে এইরকম জন্মদিনই তো হবে যে ভগবান দেখবে যে বাহ, ভগবান দু বাহু তুলে আশীর্বাদ দেবে, বাহ বাহ বাহ। এমনিতে তো আশীর্বাদ দিয়েছেন বলেই ভাগবত কথা হচ্ছে, নাহলে কি সম্ভব? তাই রাধা কৃষ্ণ।